দিকটা দেখো, অপর দিকটা। এটা কিন্তু মহাবীর জৈনের, মানে মহাবীর জৈন ছবিটা দেখতে পাচ্ছেন, দেখো এটা। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সূর্য মন্দির, উড়িষ্যার সূর্য মন্দির কোণার্ক, সেরকম আমাদের বাঁকুড়ার সূর্য মন্দির বলো, পশ্চিমবঙ্গে এরকম মন্দির তুমি পাবে না। যদি বাঁকুড়া আসো তো অবশ্যই মন্দিরটা দর্শন করবে, এটা আমার রিকোয়েস্ট রইল আমার সমস্ত সাবস্ক্রাইবারের জন্য। ধন্যবাদ দিদি, আপনাকেও থ্যাংক ইউ। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ধন্যবাদ, আপনি সময় দিলেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা আমি তোমাদেরকে এডুকেশনাল ভিডিও বানাই। তো আজকে আমি একটু ঘুরতে এসেছিলাম, ঠিক আছে। তো ঘুরতে আসার পথে আমি একটা মন্দির তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা আশ্চর্যজনক মন্দির। আমি অনেকদিন ধরে ভাবছিলাম কি এই জায়গাতে আসবো, কিন্তু হঠাৎ আমার একটা সৌভাগ্য হলো এই মন্দিরকে দর্শন করার জন্য। তোমরা জানো না, হয়তো তোমরা জেনে থাকবে বা তোমরা ইতিহাসে পড়ে থাকবে, এই যে মন্দির তোমরা দেখছো না, এটা কিন্তু কোনো, মানে কি বলবো, এটা মানে আমি এই এখনই এলাম আর কি। তো আমি যত জানতে পারলাম এটা হচ্ছে স্বর্ণ মন্দির, ঠিক আছে। তো সূর্য মন্দির, সরি সূর্য মন্দির, আমার কিছু বলার ভুল হয়ে থাকলে তোমরা মাফ করবে, ঠিক আছে। আর এটা কিন্তু প্রথম কথা হচ্ছে, এটাই জাস্ট তোমরা কারুকার্যটা দেখো, আমি তোমাকে কথাটা জুম করে দেখাচ্ছি, তারপরে আমি কিছু কথা বলবো মন্দির সম্পর্কে। যারা মন্দিরটা দেখভাল করছেন তাদের আমি কিছু ইন্টারভিউ নেব। তো তোমরা জাস্ট মন্দির প্রথমে দেখো, ঠিক আছে। আমার একটু গলাটা খারাপ হচ্ছে, কিছু মনে করবে না। এটা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু দেখো, কোণার্কের যে সূর্য মন্দির হয় না, কোণার্কের যে সূর্য মন্দির উড়িষ্যার আছে, ওনার একদম সেম ওই আদলে তৈরি, তোমরা দেখতে পারো। আর যদি বাঁকুড়া আসো বা বিষ্ণুপুরে আসো, তোমরা কিন্তু অবশ্যই মন্দিরটা দর্শন করবে। আমি জাস্ট কিছু নেম প্লেটগুলো দেখাচ্ছি, এটা তোমরা জুম করে করে পড়ে নেবে, ঠিক আছে। আর এটাও দেখাচ্ছি তোমাদেরকে, এটা জাস্ট দেখো, লেখা আছে ডিরেক্টরেট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এটা রুলস অ্যান্ড রেগুলেশন সব লেখা থাকে, তোমরা জানবে হয়তো, ঠিক আছে। দিস ইজ, তো হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট প্লিজ শেয়ার দিস ভিডিও so that people of, I mean, different kind of, all the people can come and can watch this, I mean, beauty of that our historical presence of our country, আমার যে ডাইভার্স কালচার, সেটা সম্পর্কে অবশ্যই এটা জানাতে হবে। আর দেখো স্ট্রাকচারটা তোমরা দেখো কত সুন্দরভাবে তৈরি এটা, হ্যাঁ। আর দেখো সেরকমভাবে লক্ষণ করা হচ্ছে না, তো গাছগাছালিতে ভর্তি হয়ে গেছে, বুঝতে পারলে। তো এলাকাটায় যাতে রাস্তাঘাটটা হয় সেটা আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি। দেখো কত আগাছা হয়ে গেছে না, এগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, রাস্তাঘাট হয়, তো এটা অবশ্যই চাইছি। এবং তোমরা একটু দেখে নাও ভালো করে, কারণ শুধু মোবাইল দেখলে হবে না, এখানে আসতে হবে, কারণ না এলে বুঝতে পারা যাবে না। আমি জাস্ট তোমাকে কিছু কিছু কারুকার্য দেখাচ্ছি। দেখো এটা পুরো ইটের, দেখতে পাচ্ছি, পুরো ইটের কারুকার্যগুলো। এটা শিবের মন্দির কিন্তু, দেখো ঘন্টা আছে, বুঝতে পারলে। আমি জুম করে করে দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা চাইছি কি এই মন্দিরটা সরকারের কাছে, সেটা প্রশাসন হোক, সেটা আমাদের সংস্কৃতি দপ্তর হোক, ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হোক, মানে সে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের এখানে কোনো রাজনীতি আসছে না। আমরা একটা সাধারণ মানুষ হিসাবে আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি, বা এই ভিডিওটার মাধ্যমে আমরা চাইছি এই মন্দিরের সংস্কার হোক। এবং যে পরিষ্কার পরিচ্ছন্ন হলে কী বলুন তো, এখানে আমরা অলরেডি সরকার নজর দিচ্ছে ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য, যাতে পর্যটন শিল্পের বিকাশ হয়। আমাদের খাতড়া, মুকুন্দপুর, শুশুনিয়া আছে, বিষ্ণুপুর আছে, টুরিস্ট কিন্তু প্রচুর আসে, কিন্তু এখানে অতটা টুরিস্ট আসতে পারছে না, কারণ কি এখানে রাস্তাঘাটটা খুব। আমি জাস্ট কিছুক্ষণ আগে এলাম, সত্যি বলতে রাস্তা আমাকে খুঁজতেই, আমি বাইক নিলাম, আমারও খুঁজতে অনেক সমস্যা হলো। এবং আমরা চাইছি যে রাস্তাঘাটটা যদি প্রপারলি হয় না, তাহলে কিন্তু যারা মুকুন্দপুর দেখতে যাচ্ছে বা শুশুনিয়া আসছে বা বিষ্ণুপুর আসছে, তারা অন্তত 4 চাকা নিয়ে আসতে পারছে না। যদি রাস্তাঘাটটা করতো তাহলে এটা কিন্তু অনেক ডেভেলপমেন্ট হতো। এবং ডেভেলপমেন্টটা শুধুমাত্র যে মন্দির দর্শন করাই নয়, একটা ভগবানের একটা দর্শন তো বটেই, তার সাথে সাথে এখানে যে ট্যুরিজম ডেভেলপমেন্ট, এখানকার যে লোকাল স্থানীয়বাসীরা দোকানদারি হতো, ওদের কর্মসংস্থান হতো, ওরা হাতের, মানে আমাদের বাঁকুড়ায় তোমরা জানো কি ডোকরা শিল্প বিখ্যাত, ঠিক আছে, বালুচরি শাড়ি থেকে শুরু করে অনেক কিছু, আমাদের পাঁচমুড়ার হাতি ঘোড়া, এই শিল্পগুলো কিন্তু, এবং এখানকার যে কারুকার্যগুলো সেগুলো মানে বিশ্বের আঙিনায় পৌঁছাতো। তো এটা একটা শুধু সার্বিক উন্নয়ন হতো। এবং শুধুমাত্র মন্দির দর্শন তো হবেই, তার সাথে সাথে মানে যে পর্যটন শিল্পের বিকাশ, যেটা গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে। আমরা দেখলাম কিছুদিন আগে বিষ্ণুপুর মেলা হলো, সেখানে প্রচুর অনেক জায়গা থেকে মানে টুরিস্ট এলো, সেখানে এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমরা চাইছি সোনাতপল গ্রামে যে মন্দিরটা আছে এটাও ডেভেলপমেন্ট হোক, কারণ এখানে পর্যটন শুধুমাত্র দেবতা দর্শন নয়, পর্যটনের মাধ্যমে আমরা আমাদের সমাজের সার্বিক উন্নয়নও করতে পারি, ঠিক আছে। তার সাথে সাথে ট্যুরিজম ডেভেলপমেন্ট হবে, মানুষের উন্নতি হবে, এলাকার ডেভেলপমেন্ট হবে,
এটাই আমরা এই ভিডিওর মাধ্যমে প্রশাসন এবং যারা ভিডিও আপনারা দেখবেন বা দেখছেন, এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সমস্ত মানুষদের কাছে বা যাদের হাতে মানে এই কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে চাইছি যাতে এই মন্দিরের রক্ষণাবেক্ষণটা হোক। এটা কিন্তু খুব একটা মানে এটা মানে ঐতিহাসিক একটা জিনিস। এটা হয়তো আমারও সেরকম জ্ঞান নেই, সত্যি বলতে আমি কিন্তু এটা সম্পর্কে সেরকম কিছু জানিও না। দাদারা বললেন ঠিক আছে, আপনারাও রিসার্চ করুন। মেলা করি, এখানে মেলাও হয়, মেলা হয় দোলের সময়, লকডাউনের সময় দোলের সময় মেলা করতে যাবো, লকডাউন বন্ধ করে করা দিই, হয়, তখন তো এটা বন্ধ হ্যাঁ করে দিই, আসলে দেখুন এটা তো একটা আর্থিকের ব্যাপার, ওনারা তো সামর্থ্য থাকতে হবে না। তাহলে এটা তো দেখুন এগুলো তো চেয়ে চিনতে কত কিছু করা যায়, নিজেদের খরচায় যেগুলো আমরা সাতশো দেখছেন নিজেদের খরচা করে নিচ্ছেন ওনারা, ঠিক আছে। তো এটা তো বুঝতে পারছেন একটা মানে আমরা তো আম পাবলিক না অ্যাকচুয়ালি, ওনারা কতই আর নিজের পকেট থেকে খরচা করবেন। অনেস্টলি স্পিকিং এটা বলতে হয়তো খারাপ লাগছে ওপেন প্ল্যাটফর্মে, কিন্তু এটা কিন্তু সরকারকে একটু ভাবতে হবে। এবং এইসব মানুষরা যারা সত্যি করে বলতে কি মানে নিঃস্বার্থভাবে সেবা করে যাচ্ছেন, তো তাদের কথাটাও সরকারকে একটু ভাবার জন্য অনুরোধ করছি। প্রশাসনের কাছে আমরা এটা বিডিও প্রশাসন হোক, সেটা ডিএম অফিস হোক বা আমাদের আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া হোক, সবার কাছে আমার অনুরোধ রইল এই ভিডিওর মাধ্যমে যাতে প্রশাসন এই মন্দিরের উপরে জনবন্ধু আরও রক্ষণাবেক্ষণ হোক, যাতে ট্যুরিজম ডেভেলপমেন্ট বাড়ে। তো এটাই আমার বলার উদ্দেশ্য এবং এটাই আমরা চাইছি যাতে এই এলাকার উন্নতি হোক। তো যদি এই ভিডিওটা অন্য মানে কোনো মানুষের কাছে পৌঁছায় তো আপনারা প্লিজ এটা শেয়ার করে দেবেন, যাতে মানুষ এই মন্দিরটা আসুক, চিনুক, জানুক এবং আমাদের পরিবেশের উন্নতি হোক, আমাদের ট্যুরিজম ডেভেলপমেন্ট বাড়ে। এটা আমরা মনে প্রাণে চাইছি। এবং সরকার এটা আপনাদেরকে যদি কিছু বক্তব্য থাকে একটু বলুন তাহলে। আমরা ওইটাই যাই, ওইটা আমরা এরকম মন্দির তো আর বেশি না, এগুলো 2000-2500 বছরের পুরনো, এগুলোকে যেমন করে হোক টিকিয়ে রাখা। এই যে গাছপালা হয়েছে এরকম মন্দির বাঁকুড়াতেই আছে, আরো সারা পৃথিবীতে হয়তো গোটা কয়েক আছে। হ্যাঁ, সেই রকম এইরকম মন্দির নষ্ট হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে খুব খারাপ লাগে। আরে এত বট গাছ ফট গাছ হয়ে যাচ্ছে, মানে চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের পাপ লাগে, মনে হয় নিজেদের পাপ হচ্ছে মনের মধ্যে। সেই জন্যই আপনাদেরকেও বলা আর কি। নমস্কার করছি, আমার যেমন কাজের ধন্যবাদ এই ভিডিওটা শেয়ার করার জন্য, এবং এটা প্লিজ একটু সরকারের জন্য, সরকার যাতে নজর দিক এটা আমরা মনে প্রাণে চাইছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম। তো এখানে কিন্তু কোনো রাস্তা নেই, তো এই দেখো বাউন্ডারিগুলো পড়ে আছে, বুঝতে পারছো তো, মানে এটা আগোছালো হয়ে এসে পড়ে আছে। তো এটা একটা মানে বাউন্ডারির দরকার আছে আপাতত। আর ওই একটা রাস্তা, এই রাস্তা যদি এখান থেকে হতো তাহলে হয়তো ওখানে যে মানে হার্ডলি এখানে 1.5 কিলোমিটার হবে না, যদি অ্যাটাচ করা হতো তাহলে এখানে ডাইরেক্ট কিন্তু কমিউনিকেশনটা হতো। এখান থেকে হার্ডলি 1 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটার নয়, মোটামুটি 500-600 মিটারের মধ্যে যদি কানেক্টিং করা যেত তাহলে কিন্তু রাস্তা হয়ে যেত এখানে, ঠিক আছে। আর এটা রক্ষণাবেক্ষণটা যেমন হয়, তো এসআই এবং আমাদের যে ব্লক প্রশাসন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ করছি যাতে অন্তত বাউন্ডারিটা হয় এবং রাস্তার ব্যবস্থা করা হয়। অ্যাজ এ মানে কমন সিটিজেন এটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে। না ক্যামেরা কোনটা থাকবি ওই